বেসিক্যালি আজকে সারা বিশ্ব একটা অস্থির অবস্থায় আছে। জায়নিস্ট ইসরায়েল মানবতার শত্রু আমি মনে করি, সভ্যতার শত্রু আমি মনে করি। আজকে আমেরিকার মধ্যপুষ্ট হয়ে আজকে পুরা বিশ্বকে আজকে বিপন্ন অবস্থা ঠেলে দিয়েছেন। পৃথিবীর মানুষ যুদ্ধ চায় না, রক্তপাত চায় না। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই গাজাতে নারী শিশুর হত্যাকাণ্ড চায় না। শান্তিপ্রিয় বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে আজকে এটা এই জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে, যুদ্ধ থামাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে। এই জাতীয় ঈদকে এটাই নমাজ পড়েছি, দোয়া করেছি আল্লাহর কাছে। এটা ছিল আসলে আমার একটা মেসেজ, পুরো বিশ্বকে জানানো দেওয়াটা ছিল আমার একটা মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। যে আসলে চলমান আজকে যে ঈদ আনন্দ আমাদের কাছে আনন্দ, কিন্তু আসলে ইরানের কাছে কিন্তু আজকে অনেক বড় একটা বেদনাদায়ক। কারণ তারা একদিকে যুদ্ধ করতেছে, আর একদিকে তারা ঈদ উদযাপন করতেছে। কারণ ঈদ উদযাপনটা তাদের কিন্তু আজকে আসলে এক মলিন, তাদের আনন্দ নেই বললেই চলে। আসলে দেখেন বিশ্বে আজকে যে আমাদের বাংলাদেশে যে সংকটটা আমরা উপলব্ধি করতে পেরেছি, এটা কিন্তু আসলে আমাদের কাছে খুব কষ্ট হচ্ছে। কারণ মাঝে মধ্যে একদিকে শান্তি, একদিকে যুদ্ধ, আর একদিকে মানে আমাদের ভিতরে মানে বিশ্বকে বাঁচানোর যে একটা মানে আমাদের লক্ষ্য, আমরা এই সাধারণ মানুষের পক্ষ থেকে আজকে এই যে লক্ষ লক্ষ মানুষ এইখানে মানে যারা উপস্থিত হয়েছে, তাদের মাধ্যমে আসলে আমি মেসেজটা পৌঁছে দিতে চাই এইখানে, এই জন্য যে তারা যেন আন্তর্জাতিক মহলে বা বিশ্বের দরবারে তারা যেন এটা মানে বলতে পারে যে আসলে বাংলাদেশের জনগণ কিন্তু আসলে অনেক কষ্টের মধ্যে আছে, তারা শান্তি চাচ্ছে, তারা যুদ্ধ বন্ধের জন্য তারা আবেদন, তারা বিশেষভাবে অনুরোধ করছে। আসলে যুদ্ধ কিন্তু আসলে কোনো সম্প্রীতি আনে না, যুদ্ধ আনে সংঘর্ষ, যুদ্ধ আনে অশান্তি, যুদ্ধ আনে সেই দুর্ভিক্ষ এবং দারিদ্রতা। এইখান থেকে আসলে যদি আমরা এভাবে চলতে থাকি একের পর এক, তাহলে বিশ্বের আসলে নিরাপত্তাহীনতা হুমকির মধ্যে পড়ে যাবে। তাই আমার একটা মোবাইলের দোকান আছে, আমি রাজবাড়ি থেকে এসেছি গতকালকে। আমার পরিবার কিন্তু রাজবাড়ি থাকে। তারপর কিন্তু আসলে আমি ওইখান থেকে এইখানে এসেছি। আসলে আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, আর যে আমি এখানে জাতীয় ঈদগাহ ময়দানে আমি একদিন নামাজ পড়বো, সেই ইচ্ছাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পূরণ করেছে। এবং আমি যে এই চলমান ইসরায়েলের যুদ্ধের বিপক্ষে যেন আমি একটা কথা বলতে পেরেছি, এটা আমার কাছে খুব মানে ভালো লাগছে।